এমন অনেকেই আছেন যাদের পাঙ্গাস মাছ ভীষণ প্রিয় কিন্তু বলতে লজ্জা পায়। আমি কিন্তু তাদের থেকে একটু ব্যতিক্রম। এটা আমি পছন্দ করি, যেটা আমি খাই সেটার কথা আমি বলতেও পারবো। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙ্গাস মাছের রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাঙ্গাস মাছটা ভীষণ বড় ছিল, লাস্ট কয়েক পিস ছিল। এটাই হচ্ছে আমি রান্না করছি এবং আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে নিব, তারপর এতে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিব। একটু কড়া করে ভেজেছি। তারপর ওই তেল আর একটা প্যানে নিয়ে নিলাম। ওই প্যানে আমি কিছুটা গরম মশলা দিলাম এবং একটা তেজপাতাও দিয়েছি। এভাবে রান্না করলে আমার মনে হয় যে কোনো কেউ পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিব, একটু ভাজা ভাজা করে নিব আর কি। তারপর এখানে দিচ্ছি আদা রসুন বাটা, একটুখানি পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। দিয়ে দিচ্ছি জিরা বাটা, কাঁচা জিরা বাটা। তারপর একটু গরম মশলার বাটা দিলাম। এই পানিটা দিয়েছি যাতে তেলের সাথে মশলাটা পুড়ে লেগে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু একদম তেতো হয়ে যায়, খেতে বাজে লাগে। তারপর দিলাম লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া। তারপর আরো কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিব আবারও কিছুটা পানি। এটা বলা যায় আমার ঝোলের পানি, যদিও এই রান্নাতে আমি বেশি একটু ঝোল রাখবো না। পানিটা যখন ফুটে আসবে তখন এতে আমি আমার ভেজে রাখা পাঙ্গাস মাছগুলি দিয়ে দিব। আমার আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত % চার্জ রয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন। না প্রায় শেষের দিকে, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি। ব্যাস, সবকিছু দেওয়া কমপ্লিট। এখন জাস্ট ঝোলটা টেনে এসে একদম মাখো মাখো হয়ে যাবে। রেডি আমার পাঙ্গাস মাছের ভোনা। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আর কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো কিন্তু বলতে লজ্জা পাও, আজ কমেন্ট করে জানিয়েই দাও। সাথে আরো রান্না করছিলাম আমার ইজি ওয়েতে ডাল আর ভাত। রান্না করতে করতে আবার বৃষ্টি দেখছিলাম হঠাৎ, তাই বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করলো। সকাল থেকেই বেশ বৃষ্টি বৃষ্টি ভাব, তাই রান্না শেষে একটুখানি বৃষ্টি বিলাস করে নিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা। আল্লাহ হাফেজ।